তো বন্ধুরা আজকে একটা ব্লগ লয়ে এসেছি। তো দেখেন আমরা ক্ষেতের মধ্যে কিন্তু অনেকটা সবজি লাগানো হয়েছে। তো ওইখানে কুমড়া গাছ লাগানো হয়েছিল, লাই পাতা লাগানো হয়েছে। তো লাই পাতাটি অনেকটা বড় হয়েছে। তো এখানে দেখেন উস্তা গাছ, তো ওইখানে উস্তা ধরবো। তো দেখেন কুমড়া গাছটি, তো কুমড়া গাছটি কিন্তু অনেক পাতা হয়েছে। তো দেখতে আমার অনেক লোভ হয়েছে যে ইচ্ছে হয়েছে যে আজকে বড়া বানিয়ে খাই। তো আজকে কুমড়া পাতাটা দিয়ে আমি বড়া বানিয়ে খাইমু। তো পাতা ছিঁড়ে হয়ে যেতেছে এখন। তো বৃষ্টি পড়ছিল একটু, কারণে গাছটা একটু ভিজা ভিজা। অনেকটাই গাছ হয়েছিল। তো এটা লাগানো হয়েছিল বেশি দিন না, 2 মাস মতো হইব। তো 2 মাস হইতো না, পট করে বড় হয়ে গেছে কি। তো পাতা কিন্তু আমি আগে অনেকটা ছিঁড়ে রাখছিলাম। তো এখানে দেখেন শশা গাছ কিন্তু ফুল ধরতে, শশা ধরবো। তো আজকে কিন্তু কুমড়া পাতাটি এটি শুকনা ইলিশ দিয়ে বড়া বানিয়ে খাইমু। তো এখানে দেখেন আমি কুমড়ো পাতাগুলি কিন্তু ধুয়ে রাখছি। তো এখানে কাঁচামরিচ লইয়ে রাখছি কয়েকটা। তো পেঁয়াজ রাখছি। তো মাছটি রসুন কয়েকটা লইছি। তো মাছটি এখন আমি কিন্তু কাটি লিমু। তো এখানে দেখেন কুমড়া পাতাটি আমি ধুইয়া বালার মধ্যে সাজিয়ে রাখছি। তো এটার মধ্যে একটু লবণ দিছিলাম, নাইলে এটি নরম হইল না, তো ওই কারণে লবণ দিছিলাম। তো মাছটি দেখেন এখানে ধুয়ে গেছে গিয়ে। তো কাঁচামরিচটি আমি ছেঁচছি, মানে এটার মধ্যে ইয়া করে দিচ্ছি, ভর্তা করে লিখছি। তো এখানে কাঁচামরিচ দিয়ে বানাইমো আজকে বড়াটা। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, তো পেঁয়াজও দিয়ে দিব, তো রসুনের কোয়াটিও দিয়ে দিব। তো এখানেও বেশি কিছু দিতাম না, শুধু লবণ দিব আর হলুদ দিব। তো লবণের পরিমাণ একটু কমাই দিব। তো আপনারা তো সবই জানেন, তো শুকনো ইলিশের মধ্যে কিন্তু লবণ থাকে। তো এই কারণে লবণের পরিমাণ কমাই দিব। তো হলুদ দিয়ে দিব একটু। তো এটিকে আমি ভালো মতো মাখিয়ে লাইমু। তো নরম করতে লাগবো, নাহলে খাইতে ভালো লাগতো না। তো আমার মাখা হয়ে গেছে কি, তখন আমি বড়া বানাই লিমু। তো এখানে পেঁয়াজ মশলা দিমু, এরপরে মাছ একটা একটা করে ডুবাই দিমু। তো ইলিশ মাছের বড়া খাইতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে হয়তো খাইছেন, তো জানেন। তো আমার কিন্তু খুবই ভালো লাগে। তো একটা বড়া দিয়ে কিন্তু তোমার একতাল ভাত খাওয়া যায়। তো বড়াটি এখন আমি বানাই লিমু। তো শীতল দিয়েও বড়া খাইতে ভালো লাগে। তো আজকে ইলিশ মাছ দিয়ে বানাইমু। তো জামাই আবদার করছে যে আজকে ইলিশ মাছ দিয়ে বড়া বানাই খাওয়াইতাম। তো এই কারণে বড়াটা বানানো হইতেছে। তো মোবাইলটা কিন্তু একটু নিচে আসলো, কারণে দেখা যান না। তো মোবাইলটা কিন্তু আমার নিজেরই ধরতে লাগে, কারণে ভিডিওটা দেখতে অত সুন্দর লাগে না। যদি কি মোবাইলটা ধরতে কিন্তু দেখতে খুবই ভালো লাগতো। তো বড়া কিন্তু হয়ে গেছে কি, সেখানে 6টা বড়া হয়েছে। তো আমরা খাওয়াই না 4 জন, তো বড় হয়েছে 6টা। তো এখানে আমি কড়াই বয়ে দিলাম। তো তেল দিয়ে দিব, তেলের গরম হলে বড়াটি সবটি দিয়ে দিব। আমি সব বড় এক লগে দিলাইছি, একসাথে দিলাইছি।
তো বড়াটি এক সাইড হয়ে গেছে, তখন আবার উল্টাই দিতেছি। তো দেখেন বন্ধুরা, বড়াটি কিন্তু হয়ে গেছে গিয়ে, তখন বড়াটি আমি থালে লইলাম। তো বড়াটি দেখলে বুঝবেন খাইতে অনেকটাই ভালো হয়েছে। তো আপনারা কীরকম লাগছে আমার ভিডিওটা কমেন্ট করেন। তো দেখেন বড়াটি